আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী হরিনানপুর ইউনিয়নের শিবপুর ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই কুরআন সবকের সম্মানিত যুব বিভাগের সভাপতি ভাই আবু দাউদ ডক্টর মানিক উপস্থিত, এই কুরআন শিক্ষার শিক্ষক ভাই জাহাঙ্গীর কবির উপস্থিত, এই মসজিদের খতিব ইমাম ভাই আনোয়ার হোসেন ভাইও শিক্ষক উপস্থিত, এই যুব বিভাগের ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি গোলাম কিবরিয়া উপস্থিত, সহকারী সেক্রেটারি আবু সালাম, সর্বোপরি উপস্থিত এই ওয়ার্ডের যুব বিভাগের সম্মানিত সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের যুব দায়িত্বশীল ভাইয়েরা এবং বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে দুনিয়ার উপরে অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় নিয়ামতপূর্ণ, এর থেকে বড় কল্যাণময়, এর থেকে বড় পবিত্র জায়গা আর হতে পারে না, সেটা হচ্ছে মসজিদ। আর এই মসজিদেই শুরু হয়েছিল নভেম্বরের 14 থেকে 15 তারিখ থেকে পড়া। আর এই লোকগুলোকে, এই যুব বিভাগকে, পথহারা যুব বিভাগকে এই পর্যন্ত নিয়ে এসে বাংলাদেশ জামাত ইসলামের একটা বিভাগ, যুব বিভাগ, যেটা হচ্ছে পথহারা যুবকদের মানে ইসলামের সুমহান মর্যাদাবান করার জন্য, ইসলামের প্রকৃত স্বাদ, ইসলামের প্রকৃত রীতিনীতি, ইসলাম যে জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা বোঝানোর জন্যই বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগ এই পড়ানো এবং এই তারবিয়াতের দায়িত্ব নিয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে নভেম্বরের থেকে শুরু করে আজকে এপ্রিল মাসের 28 তারিখ, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সামান্য কয়েকদিনের মধ্যেই আল্লাহ পাক আমাদের মধ্যে থেকে 5 জন ব্যক্তিকে এই কুরআন পড়ার মতন সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য আমরা ফেরও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং যারা এখন পর্যন্ত কোরআন ধরেননি, আফসোসের কিছু নেই, কোরআনের হরফগুলোই মূলত কোরআন। তারাও ইনশাআল্লাহ আগামীতে কোরআন ধরবে। আমরা সবার জন্য দোয়া রাখি এই জন্য যে এই পথ দুনিয়া থেকে শুরু করে শেষ হবে কোথায়? জান্নাতের যায়। আর জান্নাতে যেতে হলে কোরআন এবং হাদিসের বাইরে আর কোনো আমল আছে নাকি? এরকম কোনো সুযোগ নাই। কোরআন হাদিস বাদে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আর এই কিতাবুল্লাহ, এটা আল্লাহর কিতাব, কিভাবে সে ইবাদত করবে এই কিতাবটা শিক্ষা দিয়েছে। এবং কার আদর্শ মানবে? যুব বিভাগ কার আদর্শ মানবে? লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ স্বরূপ দেওয়া হয়েছে কাকে? রাসূল দেওয়া হয়েছে। রাসূলের আদর্শ দেখে, রীতিনীতি দেখে আমাদের পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই বাংলাদেশ জামাত ইসলামের মূল মন্ত্র, যে আসো তোমরা কোরআনের কাছে, আসো তোমরা হাদিসের কাছে, কোরআন পড়ো, কোরআনের আলোয় আলোকিত হও, হাদিস পড়ো, রাসূলের নীতি আদর্শ মেনে নাও। তাহলে পারেই একটা সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব, একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআন ধরেছি এই কোরআনের মধ্যেই একটি আয়াত আসছে, ওয়া আউজিদ আলাইহি রাতিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো, থামে থামে বুঝে বুঝে পড়ো। সূরা আর রহমানে প্রথমেই বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা রহমান, রহমতের দয়াময়, এবং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, এবং সেই আল্লাহ তোমাদের কথা বলার সুযোগ দান করেছেন, কথাও শিখিয়েছেন। তাহলে আল্লাহ
কোরআন দিয়েছেন রহমত স্বরূপ এবং কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু তাই না, এই বান্দারা যাতে কোরআন পড়তে পারে এই জন্য বান্দাদের কথা বলার শক্তি দান করেছে। সম্মানিত উপস্থিতি, এই কথা যেহেতু আল্লাহ বলার সুযোগ দান করেছেন, কথা বলতে হলে কার পক্ষে বলা লাগবে? আল্লাহর পক্ষে বলা লাগবে। কারণ পক্ষ আছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। ভাগ দুইটা, একটা দিন একটা রাত, তাই না? একটা কালো একটা সাদা, যেদিকে যান ভাগ হয়ে যাবে দুটো, হয় ভালো না হয় কি। এই যুব সমাজ যাতে মন্দর দিকে না যায়, বাংলাদেশ জামাত ইসলামী এই যুব সমাজের মাঝে দিয়েছে কি আলোর সন্ধান। সেই আলো কে দেবে? সেই আলো দেবে কোরআন। সেই কোরআনের সবকই আজকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমরা পড়ব, আমরা বুঝবো এবং এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। নচেত কোনোভাবেই কোনো ইবাদত দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করাও সম্ভব হবে না, আর জান্নাতের চিন্তাও করা যাবে না। এই জন্য আমি সবিনয় অনুরোধ করব, যারা আজকে কোরআন ধরবেন, যারা কোরআন হাতে নেবেন, তাদের কিন্তু শপথ করা লাগবে। আমাদের কিন্তু যারা বাংলাদেশ জামাত ইসলামের রোকন, তাদের শপথ হয় সূরা আনআমের 162 নম্বর আয়াত। ওখানে বলা আছে যে আমার জান, আমার প্রাণ, আমার মাল সমস্ত কিছু ওই আল্লাহর জন্য উৎসর্গ করা। আজ যারা কোরআন ধরতেছে তাদেরও ওইভাবেই শপথ হবে। সেই শপথটা কি? আমার জীবনের ইতিপূর্বে সকল গুনাহ আল্লাহ মাফ করুক, আমার আগামীর জীবন যতদিন বেঁচে থাকবো এই কোরআনের সঙ্গেই থাকবো। যতদিন বেঁচে থাকবো এই কোরআনের আইনগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করব এবং জমিনে বাস্তবায়ন করার জন্য আমার জীবন, আমার অর্থ, আমার সম্পদ, আমার সর্বস্ব দিয়েই আমি চেষ্টা করব। এটাই হচ্ছে গা মূলত সবক। সবক কোনো গোপনীয় মন্তর নয়। কারণ এই কোরআন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূল এসেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অনেক সময় লাগবে, 10:30 বেজে গেছে। এখন বিষয় হচ্ছে আমাদের এই যুব বিভাগকে আরো শক্তিশালী করতে হলে আমাদের খুলুসিয়াত বাড়াতে হবে।